জ্বলে যায়, আমার মন প্রাণ জ্বলে যায়, জ্বলে যায়, আমার মনে প্রাণ জ্বলে যায়, জ্বলে যায়। আগুন লেগেছে তোর বুকে, আর সেই আগুনের ফলাফল আমার বুকে। এক জায়গায় কারণ আর এক জায়গায় ফল। ভালোবাসার এইটা হচ্ছে রূপ। কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসলে পরে কেউ কষ্ট পেলে আর একজনের চোখে জল পড়ে। আমি যদি কষ্ট পাই, আমাকে যে ভালোবাসে তার চোখ থেকে জল পড়ছে। তাই বলছে কানাই রে, আগুন লেগেছে তোর বুকে, কিন্তু জ্বলে যাচ্ছে আমার ছাতি। হেরিয়া তোমার মুখ জ্বলত মুজু ছাতি। তোর বুকে লেগেছে আগুন, কিন্তু তার ফলটা তো আমাকে ভুগতে হচ্ছে। কানাই বল, সেই আগুনটা নির্বাপিত করা যায় কিনা, আমি ব্যবস্থা করব তাহলে। আহারে, তোর মুখটা কি সুন্দর, নীলা পাথর দিয়ে যেন তৈরি। নীলা পাথর, যাদের উপর শনির দশা খুব প্রকোপ, শনির প্রকোপ যাদের উপর খুব বেশি, জ্যোতিষীগণ তাদেরকে নীলা পাথর ধারণ করতে বলে। শনি তো একদিকে ভালো একদিকে খারাপ। শনির প্রভাব থাকলে মানুষ সাধু হয়, আবার শনির যদি কুপ্রভাব থাকে তাহলে মানুষ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। সেই জন্য শনি কারোর পক্ষে ভালো, কারোর পক্ষে খারাপ। তো জ্যোতিষীরা শনির প্রভাব চিন্তা করে কতটা তার মাত্রা খারাপ সেইটা বুঝে নীলা পাথর নির্ধারণ করেন। তো নীলা পাথরটা যেমন উজ্জ্বল নীল পাথর, ঠিক সেই রকম যেন কোনো বিধাতা কুঁদেছে সুন্দর করে, একদম খোদাই করে তোর মুখটাকে বানিয়েছে নীলা পাথর দিয়ে। মরকত জিনিয়া জো কলে বড় কাঁত। মরকত মানে নীলা পাথর, জিনিয়া মানে জয় করেছে। নীলা পাথরের থেকেও সুন্দর। নীলা পাথর তো পয়সা দিয়ে দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু আমার ভাই কানাইয়ের চাঁদ বদন কিনতে পাওয়া যাবে না। কৃপা করে যদি কাউকে দেখায় আমার ভাই কানাই, তবেই সে দেখতে পাবে। কাজেই নীলা পাথরের সঙ্গে তুলনীয় নয়, তার থেকে উজ্জ্বল। যারা আমার ভাই কানাইয়ের মুখটা দেখেনি তাদেরকে বুঝানোর জন্য বলছি নীলা পাথর। মরকত জিনিয়া জো কলে বড় কাতি, মরকত জিনিয়া জো কলে বড় কাতি। আরে সোয়াব ঝামর কুবলয়, কুবলয় ভাতি। সোয়াব ঝামর কুবলয়, কুবলয় ভাতি। দেখুন বাবা, কীর্তন গান ভক্তি শাস্ত্র তো, ভক্তি সঙ্গীত তো বটেই, কিন্তু তার সঙ্গে সাহিত্য রসও তো বটে। সাহিত্যের প্রধান জায়গা হচ্ছে কি, ইঙ্গিতে কথা বলা, যাকে বলে ধ্বনি তত্ত্ব। যে শব্দটা বলতে চাইছে সেটা না বলে অন্য শব্দ দিয়ে বলা। যেমন এইখানটায় আছে ধ্বনি তত্ত্ব। অন্তর্নিহিত ভাবকে বলে ধ্বনি তত্ত্ব। এইখানে যে সুবল বলছে তোর মুখটা যেন নীলা পাথরের থেকে উজ্জ্বল, কিন্তু সেই মুখটা আজকে শুকিয়ে যাওয়া নীল পদ্মের মতো দেখতে। ঝামর কুবলয়, ঝামর শুকিয়ে যাওয়া, কুবলয় নীল পদ্মের মতো দেখতে। বলছি কেন ঝামর কুবলয় কেন বললো, শুকিয়ে যাওয়া নীল পদ্ম কেন বললো? এইখানে ধ্বনিতত্ত্ব আছে। অন্তর্নিহিত অর্থটা হলো এই যে পদ্ম ফুল সূর্যের আলো সহ্য করতে পারে, কিন্তু চাঁদের আলো সহ্য করতে পারে না। সূর্য উঠলে পরে পদ্ম ফুল ফোটে, চাঁদ উঠলে পরে শালুক ফুল ফোটে। যেই সূর্য ওঠে পদ্ম খুব আনন্দিত, আর যেই চাঁদ ওঠে পদ্ম করে কুঁকড়ে যায়। চাঁদের শীতল আলো পদ্ম সহ্য করতে পারে না। তাহলে বৃন্দাবনে কি কোনো নিষ্কলঙ্ক চাঁদ এমন কিছু দেখা দিয়েছে যার আলো পড়ার ফলে আমার ভাই কানাইয়ের নীলকমল এমন শুকিয়ে গেছে? কোন সে চাঁদ? সে চাঁদ কোথায় থাকে যে চাঁদের আলোতে আমার ভাই কানাইয়ের বদন কমল শুকিয়ে যাচ্ছে? হ্যাঁ, তাহলে কি কোনো চাঁদ দেখা দিয়েছে বৃন্দাবনে? এটা হচ্ছে অন্তর্নিহিত ভাব। সোয়াব ঝামর কুবলয়, কুবলয় কেন মলিন হলো রে, কেন মলিন হলো রে, তোর বদন
কেন মলিন হলো রে, তোর বদন কমল কেন মলিন হলো রে, তোর বদন কমল ব্রজে কি কোন পূর্ণ চাঁদের উদয় হলো, কমল মলিন হলো, পূর্ণ চাঁদের উদয় হলো, কমল মলিন ব্রজে পূর্ণ চাঁদের উদয় হলো, ব্রজে পূর্ণ চাঁদের উদয় হলো, কমল মলিন হলো, মলিন হলো রে, সোয়াব আমার হেরইতে ওই ছন লোচন জোর, হেরইতে ওই ছলো লোচন জানে কইছে করত করত হিয়া মোর, আমার প্রাণ কেমন করে রে, কেমন করে রে, তোর মলিন বদন হেরে প্রাণ কেমন করে রে, মলিন বদন হেরে তোরে আমার জীবন কানাই মলিন বদন হেরে, ওরে আমার জীবন কানায়, মলিন বদন হেরে, ওরে আমার জীবন কানায়, বদন হেরে, ওরে আমার জীবন কানায়, মলিন বদন প্রাণ কেমন করে রে, আরে কো জানে কইছে করত হিয়া করত হিয়াম হেরইতে ওই ছন লোচন জোর, তোর চোখ দুটো কি সুন্দর দেখতে, আর তোর চোখ দুটো লাল হয়ে আছে কানাই, তোর চোখ দুটো দেখে মনে হচ্ছে কত কষ্ট যেন তোর হৃদয়ে, নয়ন জলে পরিপূর্ণ তোর দুটি আঁখি দেখে আমার যেন আমার বুকটা কেমন যেন করছে কানাই, কথা বল কথা বল, শুনইতে ওই ছন সহচর বাণী, এবার ছড়িনি শ্বাস, একটা দীর্ঘশ্বাস ফেললেন গোবিন্দ। দেখবেন যারা খুব কষ্ট পায়, বিশেষ করে মনে করুন এমন ভক্ত যদি কেউ থাকে ভগবানকে ভালোবেসে খুব কষ্ট পাচ্ছে, এবার একজন অন্তরঙ্গ ভক্ত এসে যদি বলে ভাই আপনার কি কষ্ট আমি বুঝতে পেরেছি একটু বলুন না, অনেকক্ষণ চুপ থাকে, বলতে চায় না, তারপর যখন বারবার কাকুতি মিনতি করা হয় তখন শেষকালে একটা জোরে নিঃশ্বাস ফেলে কষ্টটা বার করে তারপরে যেন বন্ধুকে বলতে থাকে অন্তরের কথা। এতক্ষণ সুবলের কাছে ওই কাকতি আর মিনতি শুনে এতক্ষণে একটা দীর্ঘশ্বাস ফেললেন গোবিন্দ, যেন তাকে বলে হাঁপ ছেড়ে বাঁচলেন, ছড়ি নিঃশ্বাস। তারপর যে হাত দুটো বুকের কাছে ছিল এইরকম আবদ্ধ ছিল হাত দুটো, সেই হাত দুটো বুক থেকে সরাল, উলোটায়ল পানি ছড়ি নিঃশ্বাস, উলোটায়ল পানি, অন্তর্নিহিত কথাটি হচ্ছে এতক্ষণ বুকে হাত দুটো এরকম ছিল মানে যেন জোর করে দরজা বন্ধ রেখেছিল, জোর করে যেন দরজা বন্ধ রেখেছিল। ওই যে যেখানে নদীর জলে বাঁধ দেওয়া হয় না, বাঁধে যখন দরজাগুলো বন্ধ থাকে ভেতরে জল, পরিপূর্ণ জল, তারপর যখন বাঁধের ওই দরজা একটা করে খোলা হয় এমন ভাবে সেই ভিতরের জল বাইরে বেরোয় যেন দুকুল কিনার ভাসিয়ে নিয়ে একদম প্লাবন ঘটিয়ে যায়। এতক্ষণ যেন শ্রী গোবিন্দের ভিতরের হৃদয়ে যে ব্যথা, যে বিরহ, সেটা যেন দুটো হাত দিয়ে দরজাটা খিল দিয়ে রেখেছিলেন। এবার সুবলের কথা শুনে হাতটা যেই সরালেন মানে দরজার খিল খুলল, এইবার হৃদয়ের দরজা দ্বার উন্মুক্ত হলো, মুখ থেকে বেরোবে বিরহের কথা। দ্বার খুলেছে গো, খুলেছে গো, প্রবাহ ঘটবে বলে দ্বার খুলেছে গো, প্রবাহ ঘটবে বলে, রাই বিরহ কথার প্রবাহ ঘটবে বলে, রাই বিরহ কথা, রাই বিরহের কথা, রাই বিরহের কথা, রাই বিরহের কথা, দ্বার খুলেছে গো, ছড়ি নিঃশ্বাস উলটায়ল উলোটায়ল পানি, দূর
অবগাহ মরময় ভিলাস দূর অবগাহ মরময় বিলাস দূর অবগাহ মরময় ভিলাস দূর অবগাহ দু অবগাহ অবগাহ মানে অবগাহন স্নানের তো নানান রূপ আছে উপর থেকে জল ঢেলে যদি কেউ স্নান করে তাকে অবগাহন বলা হবে না অবগাহন কোনটা যেটা জলে ডুবে স্নান করা যেমন শ্রী রাধা কুণ্ডে ডুবে স্নান করা যমুনায় ডুবে স্নান করা এই ডুবে স্নান করাকে বলে অবগাহন আর দূর অবগাহ মানে আমার ডোবা সম্ভব নয় কানাই তোর হৃদয় মাঝে যে বিরহ সমুদ্র তৈরি হয়েছে ওই সমুদ্রের তল কোথায় সে ডুবে আমার জানা সম্ভব নয় তুই যদি কিছু বলিস তবে আমি সেইখানকার বিরহ কথা জানতে পারব দূর অবগাহ মরম অভিলাষ তোর অন্তরের যে অভিলাষটা কি সেটা আমার পক্ষে সেখানে ডুব দেওয়া সম্ভব নয় তাই সমঝিয়া কহ মানে আমাকে বুঝিয়ে বলো সমঝিয়া মানে এটা হিন্দি থেকে আসছে সমঝাকে বলো তো সমঝিয়া মানে সমঝাকে আমাকে বুঝিয়ে বল সমঝিয়া কহ ঘনশ্যামর দাস পদকর্তা ঘনশ্যাম দাস তিনি বলছেন যে ভাই কানাই তুমি আমাকে বুঝিয়ে বলো কারণ তোমার হৃদয়ে ডুব দিয়ে তোমার মনের কথা জানা ও আমার কম্য নয় দূর অবগাহ মরময় অভিলাষ সমঝিয়া কহ ঘন শ্যামর কহ ঘন শ্যামর দাস খুলে বল খুলে বল খুলে বল খুলে বল আমরা ডুব দিতে নারী খুলে বল খুলে বল আমরা বুঝিতে নারী খুলে বল খুলে বল আমরা বুঝিতে নারী ভাই কানাই রে তোর মনের কথা আমরা বুঝিতে নারী কানাই রে তোর মনের কথা আমরা বুঝিতে ভাই কানাই রে তোর মনের কথা আমরা বুঝিতে নারী কানাই রে তোর মনের কথা আমরা বুঝিতে নারী কানাই রে তোর মনের কথা খুলে বল খুলে বল সমঝিয়া কহ ঘন শ্যামর ঘন শ্যামর ওরে আমার 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 জীবন সখা জীবন সখা কালী একদম স্কেলে কিন্তু আমার সুরেই ও চড়ায় দিয়েছে একই সুরে দিয়ে দিয়েছে মাইকও গান গাইছে শুনেছি বৃন্দাবনে তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা এখানে দেখছি মেশিনও বলছে কৃষ্ণ কথা ओरे अमर भाई का एकदम बराबर स्केल में हो गया ये जो ट्यून हुआ ना हमारे स्केल में हो गया ওরে আমার জীবন সখা কালী দমন দিনমাহ এই গানটি আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের বিলাবল যে বিলাবলের রাগের যে একটা রূপ আছে আলাহিয়া বিলাবল সেই আলাহিয়া বিলাবলের সঙ্গে অনেকটাই রূপটা মিল খায় যেমন দেখুন গাপাধা সানি দা দানি দা পাগামারে সা রে গাম পাগামারে সা গাপাধা সানি দা দানি সা রে এই যে জায়গাগুলো দানি সা রে গা 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 রে সা নি দা ওরে আমার জীবন সখা এই যে সুরটা একদম বিলাবল আলাহিয়া বিলাবলের সঙ্গে যেন বসানো আছে কিন্তু বাংলার কীর্তন যেহেতু অতি প্রাচীন সেই জন্য এখনকার যে কায়দা গানের তার সঙ্গে মিলানো যাবে না এগুলো মহাজনী অঙ্গ কিন্তু রাগ ঠিকই আছে সেই আসল রাগের উপরেই প্রতিষ্ঠিত বিলাবলের সঙ্গে
ওরে আমার এটা হচ্ছে সোমতাল, একে বলে গান সোমতাল, কারণ মূল কৃষ্ণলীলার মধ্যে সোমতাল গাওয়া হচ্ছে, এই জন্য এর নাম গান সোমতাল। তো এটা 28 28 56 মাত্রার গান হবে। 28 মাত্রা 28 মাত্রা 2 আবর্তনে গান। কথা হচ্ছে ছোট্ট, কথাটা খুব ছোট। কালী দমন দিন মাহ, কালীয় 29টা বলা হচ্ছে না, কালীয় দমন। যেদিন আমি কালীয় দমন করেছিলাম সেই দিন এই ঘটনা ঘটেছিল, আমি তোকে জানাচ্ছি, সেদিনের একটা গল্প শোনাচ্ছি। সুবল, আমার আজকে মনে এত কষ্ট কেন? এর সঙ্গে কালীয় দমনের দিনের সম্পর্ক আছে। সেই জন্য কালীয় দমনে যেটা ঘটেছিল তার একটা অংশ যেটা কেউ জানে না, তোকে আমি বলবো। সেই কালীয় দমন দিনের একটা প্রভাব আমার ভিতরে রয়ে গেছে। তখন ছিল বীজ, আর এখন সেটা একেবারে মহীরুহে পরিণত হয়েছে। আজকে যে কষ্টটা আমার মধ্যে দেখছিস, এই কষ্টের যেটা আরম্ভ, শুরুটা হয়েছিল ওই কালীয় দমনের দিনে। তাই বলছে কালী দমন দিন মাহ, কালিন্দি কুল কদম্ব কি ছাহ। এই কালী দমন দিন মাহ, এটা সোমতালের 28 28 56 মাত্রা হবে। মূল কথা কালী দমন দিন মাহ, কিন্তু কীর্তনের হচ্ছে মূল গান গাইবার আগে কিছু কথা জুড়ে গানটি গাওয়া হয়, তাকে বলে গানের মুখ। যে কথাটা গুরু পরম্পরা হিসেবেই শেখা হয়। এটা কোন গানের সঙ্গে কোন কথা হবে সেটা একদম গুরু পরম্পরাতেই নির্দিষ্ট থাকে। ওরে আমার জীবন সখা, এটা বলে নিয়ে গানটা গাইতে হবে। তো ওরে আমার জীবন সখা, এটা বইতে লেখা নেই, কিন্তু বইতে হচ্ছে কালী দমন দিন মাহ, কিন্তু গাইতে হবে ওরে আমার জীবন সখা কালী দমন দিন মাহ।